নমস্কার বন্ধুরা, গীতা রান্নাঘরে আবার একটা নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তৈরি করব ডিম আর কাঁচা আম দিয়ে ডিমের অমলেট। কাঁচা আম নিয়ে নিয়েছি, দেখুন এখানে একটা কাঁচা আম নিয়ে নিয়েছি আর এখানে তিনটা ডিম নিয়ে নিয়েছি। ডিম আর এই কাঁচা আম দিয়ে আমি আজকে ডিমের অমলেট বানাবো। এটা নাস্তা হিসেবে খেতে পারে, তো এটা বানানো খুবই সহজ। আশা করি আজকের রেসিপিটা সবার ভালো লাগবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন আমি রেসিপিটা শুরু করে দিই। আমার জন্য একটা বটি নিয়েছি, আমটাকে কেটে নেব। আমটাকে কেটে আমি আমের খোসাটাকে ছাড়িয়ে নেব। আমের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, এরপর আমি আমটাকে গ্রেট করে নেব। আমটাকে গ্রেট করার জন্য একটা গ্রেটার নিয়েছি, এই ছোট ছিদ্রওয়ালা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। দেখুন আমটাকে আমি গ্রেট করে নিয়েছি। আমটা গ্রেট করা হয়ে গেল। টমেটোটা কেটে নেব। টমেটো কেটে নিলাম, ছোট ছোট করে কুচি কুচি করে নেব। কুচি কুচি করে নেবো এইভাবে। টমেটোটা কাটা হয়ে গেল, এবার পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজটাকে এইভাবে সরু সরু করে আমি কেটে নেব। পেঁয়াজটা কাটা হয়ে গেল, এবার কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাটা কুচি কুচি করে কেটে নেব এইভাবে। কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি। একটা বাটি নিয়েছি, বাটিতে আমি এবার ডিমগুলো ফাটিয়ে নেব। একটা চামচ দিয়ে ডিমটা ফাটিয়ে নিলাম। আমি এখানে তিনটা ডিম নিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। বেশি নাস্তা বানাতে চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে দেবেন, যদি কম বানাতে চান তাহলে কমিয়ে দিতে পারেন। আমি ডিমটা ফাটিয়ে নিয়েছি, এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, অল্প করে টমেটো কুচি দিয়ে দেবো, অল্প করে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো, অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এই ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা আমি ফেটিয়ে নিয়েছি ভালো করে, এরপর আমি উনুন ধরিয়ে নেব। কাঁচা আম ডিমের অমলেট তৈরি করার জন্য উনুনটা ধরিয়ে নিলাম। কড়াই বসিয়ে দেবো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, অল্প করে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি একসঙ্গে দিয়ে দিলাম। হালকা করে আমি ভেজে নেবে, এইভাবে নেড়ে চেড়ে আমি হালকা আছে এগুলো করে ভেজে নেবো। তো দেখুন আমার টমেটো, পেঁয়াজ আর লঙ্কাটা আমি হালকা হালকা করে ভেজে নিয়েছি। এর বেশি আর ভাজবো না, তুলে নেব। প্লেটে আমি তুলে নেব। দেখুন তুলে নিয়েছি। আবারও আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল দিয়ে দিলাম, ডিমটা যে ফেটিয়ে রেখেছি এই ডিমটা আমি অর্ধেক দিয়ে দেবো। আমি দুটো অমলেট করব, তার জন্য আমি অর্ধেক দিয়ে দিলাম। ডিমটাকে একটু আমি কড়ার চারদিকে চারিয়ে দেবো এইভাবে। ডিমটাকে আমি হালকা আঁচে ভেজে নেব। দেখুন এক পাশ হয়ে গেছে, উল্টে নেব।
আবারও আমি তেল দিয়ে দেব। তেল দিয়ে আবার এক পাশ আমি হালকা আঁচে ভেজে নেব। ডিমটাকে আমি দুদিক ভালো করে ভেজে নিয়েছি। এবার হালকা করে ভেজে রাখা টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজাটা দিয়ে দেব। দিয়ে দিলাম। এরপর আমি আমটা যে গ্রেট করে রেখেছিলাম, এই গ্রেট করা আমটা আমি এই ডিমের উপরে দিয়ে দেবো। এইভাবে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা, একবার হলে বানিয়ে খাবেন। গ্রেট করা আমটা দিয়ে দিয়েছি। এরপর আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, এইভাবে উপর থেকে ছড়িয়ে দেবো। এরপর আমি বিট লবণ নিয়েছি, বিট লবণটা উপর থেকে ছড়িয়ে দেবো। পরে বিট লবণ ছড়িয়ে দিলাম, তাহলে নাস্তাটা খেতে খুবই দারুণ লাগবে। এরপর আমি রোল আকার করে নেব। তো দেখুন রোল আকার করে নিয়েছি। এরপর আমি এইভাবে পিস পিস করে কেটে নেব। একটা প্লেটে আমি তুলে নেব, হয়ে গেছে। তারপরে সরষের তেল দিয়ে দিলাম। এরপরে অর্ধেক যে ডিমটা রেখেছি, এই ডিমটা দিয়ে দেবো। তারপরে চাটনি দেবো একটু। পাঁচ হয়ে গেছে, উল্টে দেবো। পাঁচ উল্টে দিয়েছি। আবার তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিলাম। তো দুদিকে আমি ভালো করে ডিমটা ভেজে নিয়েছি। ভেজে রাখা পেঁয়াজ কুচি আর টমেটো কুচি, লঙ্কা কুচি দিয়ে দেবো। দিয়ে দিলাম। এরপর আমি গ্রেট করে রাখা আমটা দিয়ে দেবো। গ্রেট করা আমটা দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেবো। বিট লবণটা দিয়ে দেবো। দিয়ে দিয়েছি। এবার আমি রোল আকার করে নেব। এরপর আমি পিস পিস করে কেটে নেবো এইভাবে। তুলে নেব, হয়ে গেছে। তুলে নিয়েছি। কাঁচা আম আর ডিম দিয়ে অমলেটটা কত সুন্দর হয়েছে, দেখতে তো পুরো অসাধারণ হয়েছে, খেতেও খুবই দারুণ লাগে, খুবই টেস্টি হয়। এই রেসিপিটা একবার হলেও বানিয়ে খাবেন, খেতে খুবই দারুণ লাগে। খুব কম সময়ে খুব কম উপকরণে এই নাস্তাটা ঝটপট বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আমার এই কাঁচা আম আর ডিম দিয়ে এই অমলেটটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর একবার হলেও বানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।